আমি যখন নির্যাতিত হয়েছি তোমরা কোথায় ছিলা? দেশটা কি মগের মুল্লুক হয়ে গেল নাকি? হত্যার হুমকি দেওয়া হয়, তখন আমার মা আমাকে রক্ষা করার জন্য জোরপূর্বক ওই জোরের মুখে হুমকির মুখে পদত্যাগপত্রে সই করতে বাধ্য হন। দুর্নীতি আছে স্কুলে ছাত্রলীগে ছাদে উঠায় ফায়ার করা হয়েছে আন্দোলনে। স্কুলে কি ছাত্র রাজনীতি আছে? আপনাদের কোনো শিক্ষার্থী কি ছাত্র রাজনীতির সাথে যুক্ত কিনা? হ্যাঁ যুক্ত। কারা সেটা কারা? এরা কারা? সবাই ছিল ম্যামরা, যারা যারা আছে। আপনারাই বলেন ভাই, একটা স্কুলের সবাই কি খারাপ হইতে পারে? একে মগজ ধুলাই করে নিয়ে আসছে। প্রতিষ্ঠান আমি এখান থেকে পড়ে গেছি, আমারও রাইট আছে কথা বলার। আমার প্রতিষ্ঠান, আমরা এমন প্রিন্সিপাল চাই না, যে প্রিন্সিপাল আমরা চাই না। কেউ চাও তোমরা এমন? আমরা চাই জিনাত ম্যাম, আমরা চাই জিনাত ম্যাম এখানে প্রিন্সিপাল থাকুক আর থাকবে। এই স্কুলে আমি মনে করি না অন্য কোনো টিচার প্রিন্সিপালের এখানে বসে অনেক ভালো করে। এই মাইয়াই সবার মগজ ধুলাই করে নিয়ে আসছে, তার কথাবার্তাই বোঝা যাচ্ছে। তুমি ঠিক তো দাও কেন? যেসব স্কুলে এই সমস্যা হচ্ছে, তারা প্রতিটা স্কুলের ছাত্রছাত্রী জানে না তারা কেন আন্দোলনে আসছে। আসলে এই সব করা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলানোর জন্য। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, এটাই রাজনীতির মায়ের। পেটানো হয়েছে লাঠি দিয়ে, কারো শরীর জুড়ে বুটের আঘাত, এলোপাথারি কিল ঘুষি কিংবা ইটের আঘাতে মাথা নাক ফেটেছে অনেকের। ছাত্রদের উপরে হামলা কারা করছে এটা জেনে শুনে করা হয়েছে। 15 বছরে তো আন্দোলন হইলো না, এখন কেন হচ্ছে? এটা বুঝতে হবে যে এটা রাজনীতির মায়। তারা চাচ্ছে দেশটারে অতিষ্ঠ করার জন্য। দফা এক দাবি, আমাদের চাকরি জাতীয়করণ হবে, সরকারি। ঠিক আছে, বেতন বাড়ানোর কথা ভালো কথা, তারাও এখন সরকারি চাকরি দাবি করতেছে। কয়েকদিন পরে বাসাবাড়ির গার্ডে যারা চাকরি করে তারাও তো সরকারি চাকরির লেগে আন্দোলনে নামবে। প্রতিটা মানুষকেই সরকারি চাকরি দিতে হবে, তার যোগ্যতা অনুযায়ী তার সরকারি চাকরি দেওয়া হবে। এইসব আন্দোলন করা হচ্ছে একমাত্র সরকারকে বিপদে ফেলানোর জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। আসসালামু আলাইকুম।